ঔষধি ও পুষ্টিগুণে ভরা রামবুটান চাষে ঝুঁকছেন খাগড়াছড়ির কৃষকরা। বলছেন অনুকূল পরিবেশ এবং মাটি উর্বর হওয়ায় ফলন ভালো হচ্ছে বিদেশি এই ফলটির। তবে অপ্রচলিত এবং উচ্চমূল্যের কারণে বাজারজাত নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি চাষিদের। উর্বর মাটি, অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে খাগড়াছড়িতে বাড়ছে ফল আবাদ। আনারস, আম, কলা, লিচু চাষে সুখ্যাতির পর এখন বিদেশি ফল চাষে ঢুকছেন অনেকে। এই যেমন মহলছড়ির আকাইপ্রু চৌধুরী। পুরোদস্তুর কৃষক বনে গেছেন পেশায় এই চিকিৎসক। 10 একর জমিতে চাষ করছেন 5 দেশের 7 প্রজাতির রামভুটান। এই চিকিৎসক বলছেন, শুধু ফল নয়, রামবুটান ঔষধি গুণে ভরপুর। তবে ফলন ভালো হলেও বাজারজাত নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। বায়াররা যদি সহযোগিতা করে, আমি আশা করি যে এই ফলটা সবার পুষ্টির চাহিদা মেটাবে আর কি। গেল বছর অল্প কিছু গাছের ফলন এলেও বেড়েছে চলতি মৌসুমে। তাই দর্শনার্থীর পাশাপাশি বেড়েছে উদ্যোক্তার আনাগোনা। রাঙামাটিতে শুনছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কোনো জায়গায় যাইনি। এবার ছোট ভাই বললো যে আমি রামবুটানের চাষ করছি, একটু ঘুরে দেখলাম আর কি। প্রায় 220টা গাছ আছে, 180টার মধ্যে ফলন এসেছে, ভালো ফলন এসেছে। দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। তো এই ফলটা আমরা পেয়ে অনেক খুশি হলাম। রামবুটান চাষ বাড়াতে হর্টিকালচার সেন্টার কাজ করছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অপ্রচলিত ফলের বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তা। ঢাকায় বড় বড় স্টোরগুলোতে, চিটাগাঙে বড় বড় বিপণী বিতানগুলোতে এগুলি কিন্তু তারা লিঙ্কেজ করে দেয় কৃষকদের। সেক্ষেত্রে আমাদের কৃষকরা লাভবান হবে এবং রামবুটান কিন্তু আগামীতে বিক্রির যদি নিশ্চয়তা পায়, অনেক কৃষক এই ফলের চাষ করবে। 2022 সালে 2.5 একর জমিতে 200 চারা রোপণের মাধ্যমে রামবুটান চাষ শুরু করেন এই উদ্যোক্তা। বর্তমানে 10 একর বাগানে চারা রয়েছে 1000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।